হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি কালেকটিভ ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং চেক করব। আমি প্রথমেই ফ্রেন্ড বলে দিই যে 3টি স্টেজে সবসময়ের জন্য এনার্জি চলতে থাকে। প্রাইমারি স্টেজ, মিডল স্টেজ এবং আপার স্টেজ। আমি 3টি স্টেজেই এনার্জি চেক করব। এবং তোমরা জিজ্ঞাসা করেছো আমাকে যে তুমি কোন স্টেজে রয়েছো সেটা তুমি জানো না। আমি এক্ষেত্রে বলি ফ্রেন্ড, তোমাদের এই রকম অনেক প্রশ্ন এসেছে আমার কাছে এবং তোমরা অনেকেই হয়তো জানো না তুমি নিজে এই টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। সেই জন্য ফ্রেন্ড আমি ঠিক করেছি যে প্রথমের দিকে রিডিংয়ের প্রথমের দিকে তোমাদের আমি এনার্জি চেক করে নেব, তারপর শেষের দিকে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো এবং প্রত্যেকটা পয়েন্ট নিয়ে প্রত্যেক দিন রিডিংয়ে আলোচনা করব যে টুইন ফ্লেম জার্নি কী, কেন হয়, এর উদ্দেশ্য কী এবং ডিভাইন ফেমিনাইন ডিভাইন মাস্কুলাইনকে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি পার ডে তোমাদের এই যে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই টুইন ফ্লেম জার্নি সম্পর্কে। প্রথমের দিকে এনার্জি চেক থাকবে, তারপর থাকবে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর এবং প্রত্যেক দিন একটা করে টপিকের উপর হবে। মানে আজকে আমি তোমাদেরকে জানাবো যে কে কোন স্টেজে রয়েছ। ঠিক আছে ফ্রেন্ড, এখন আমি দেখব যে বর্তমান এনার্জি কি চলছে 3টি স্টেজে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড আপার স্টেজে যারা রয়েছো ফ্রেন্ড, আজকে কেমন এনার্জিতে রয়েছো তুমি এবং তোমার ডিভাইন মাস্কুলাইন। তুমি ডিভাইন ফেমিনাইন বা মাস্কুলাইন হও, তো সেক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে ফ্রেন্ড তুমি যেই দেখো না কেন মাস্কুলাইন ফেমিনাইন উভয়ের ক্ষেত্রেই আমি দেখব ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন দুজনেরই কেমন এনার্জিতে রয়েছে বা কেমন এনার্জি চলছে আপার স্টেজে। প্রথমে যে ডিভাইন ফেমিনাইন, তারপর ডিভাইন মাস্কুলাইন। ডিভাইন ফেমিনাইন আজকে তুমি একটু স্যাড অ্যালোন ফিল করছো। হতে পারে ফ্রেন্ড তোমার মানি ব্লকেজ রয়েছে, বা হয়তো তুমি তোমার সোল পারপাস নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছো যে তোমার সোল পারপাসে কী হবে। এমন হতে পারে তুমি টাকা পয়সাতে হয়তো হঠাৎ করে কোনো একটা ঘাটতি তোমার এই মুহূর্তে চলে এসেছে, সেটা নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছো এবং মানসিক দিক থেকে একটু ডাউন ফিল হতে পারে। ফুল মুনের এনার্জি রয়েছে, তার জন্য তার এফেক্ট হতে পারে। যে সকল ইস্যুগুলো তোমার সামনে বর্তমান এসছে না ফ্রেন্ড, তুমি সেগুলোর উপর একটু ফোকাস করো এবং যে স্টেজে তুমি থাকো না কেন পার ডে তোমাকে ইনার ওয়ার্ক অবশ্যই করতে হবে, এটা কিন্তু ছাড়া যাবে না। এমন হতে পারে গত 1-2 দিন ধরে তুমি হয়তো তোমার ইনার ওয়ার্কে মন দিতে পারোনি, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেক্ষেত্রে তুমি কিন্তু একটু চাপে, গতকাল একটু ভালো ছিলে, আজকে কিন্তু একটু চাপ ফিল হচ্ছে তোমার, বা অর্থনৈতিক দিক থেকে কিছু একটা এসেছে, বা তুমি সোল পারপাস নিয়ে একটু চিন্তার মধ্যে রয়েছ এবং হয়তো ফ্যামিলিতে কিছু একটা ঝামেলা হয়েছে, এই রকম কিছু বিষয় তোমার সামনে এই মুহূর্তে রয়েছে। তুমি একটু চাপ ফিল করছো মানসিক দিক থেকে, না হলে অল ওভার কিন্তু অনেক বেটার এনার্জিতে রয়েছো। আমি দেখব তোমার মাস্কুলাইন বর্তমান কি চলছে। তোমার মাস্কুলাইন এই মুহূর্তে ফ্রেন্ড ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে, একটা লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে এবং তার কাছে একাধিক সমস্যা। এবং এও বলি ডিভাইন মাস্কুলাইন একটা থার্ড পার্টিকে রিসেন্ট রিলিজ করে দিয়েছে। একটা কোনো কার্মিক সার্কেল ছিল, থার্ড পার্টি রিলিজ হয়ে গেছে তার মানসিকতা থেকে, কিন্তু বর্তমান তার পাশে রয়েছে, তাকে নিয়ে একটা চাপ ফিল হচ্ছে এবং তোমাকে নিয়ে ভিক্টরি চাই, তোমাকে নিয়ে ফিউচারে একটা পরিকল্পনা করছে। বর্তমান তার কাছে কিন্তু একাধিক প্রেশার রয়েছে এবং সে কিন্তু খুব একটা ভালোতে নেই, মানে স্যাড অ্যালন হয়তো এরকম একটা এনার্জিতে রয়েছে ডিভাইন মাস্কুলাইন যারা আপার স্টেজে রয়েছে ফ্রেন্ড। এবার আমি দেখব যারা মিডল স্টেজে রয়েছে, যে ডিভাইন ফেমিনাইন মিডল স্টেজে রয়েছে তার কালেকটিভ এনার্জি কি চলছে আজ এবং এখন। ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন। ডিভাইন ফেমিনাইন আজকে তুমি জাস্টিস ডিমান্ড করছো ফ্রেন্ড, তুমি জাস্টিস ডিমান্ড করছো, কারণ তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি এখনও পর্যন্ত হয়তো রয়েছে, বা তোমার ডিভাইন মাস্কুলাইন এখন থার্ড পার্টি নিয়ে খুব চাপ একটা ফিল করছে, হ্যাঁ না ফ্রেন্ড? যে থার্ড পার্টি নিয়ে একটু প্রেশার ফিল করছে, বা থার্ড পার্টি নিয়ে হয়তো বিজি হয়ে যাচ্ছে, বা এখনও থার্ড পার্টি এনার্জি রয়েছে, তোমাকে ইগনোর করে যাচ্ছে কোনো না কোনোভাবে। এবং সেই জন্য ওই বিষয়টার উপরে যে তোমাকে রেখে থার্ড পার্টিকে নিয়ে খুব বিজি হয়ে যাচ্ছে, সেই জন্য তুমি চাইছো যে একটা জাস্টিস হোক রিলেশনশিপে। যারা মিডিলে রয়েছে ফ্রেন্ড, এবং তুমি অর্থনীতির কথা বেশি ভাবছো, মানে তোমার জব, বিজনেস, কেরিয়ার যদি কিছু থাকে,
বা তুমি যদি স্টাডিও করো সে বিষয়টা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছো। এক্ষেত্রে আমি বলবো ফ্রেন্ড, অনেকে তোমরা আছো ডিভাইন ফেমিনাইন বা মাস্কুলান বিবাহিত, এই মিডিল স্টেজে যারা রয়েছে অনেকে তোমরা বিবাহিত ফ্রেন্ড। কারণ সে থার্ড পার্টি রয়েছে, তার জন্য তোমার একটা অস্বস্তি ফিল করাচ্ছে, বা তুমি খুব সংশয়ের মধ্যে রয়েছো যে সে কবে রিলিজ হবে বা কিভাবে আসবে। তার জন্য তুমি একটু বিভ্রান্ত ফিল করছো যে যে কোনো উপায়ে আমি এখান থেকে বেরিয়ে যাই, বা জাস্টিস একটা হোক সম্পর্কে, এমনই কিন্তু ডিমান্ড করছো। তোমার তোমার কিন্তু মাস্কুলাইন ফ্রেন্ড এক সম্পর্ক অবশ্যই যে রয়েছে থার্ড পার্টি না ফ্রেন্ড, সেখান থেকে মুভ অন করছে। তুমি কিন্তু নিশ্চিন্তে থাকো, তোমার মাস্কুলাইন সেখান থেকে মুভ অন করছে, বা যারা মাস্কুলাইন এনার্জিতে রয়েছো তুমি কিন্তু থার্ড পার্টির কাছ থেকে মুভ অন করছো। কারণ কি, যে থার্ড পার্টিতে তুমি প্রচুর ইনভেস্ট করেছো সেখানে সম্পর্ক স্লো হয়ে গেছে। তোমার অ্যাকচুয়ালি হচ্ছে তোমার সোল চায় তোমার ডিভাইন ফেমিনাইনকে কিন্তু থার্ড পার্টিতে ইনভলভ হয়ে যাওয়া। তার জন্যে হয়তো ডিভাইন ফেমিনাইন তুমি কিন্তু জাস্টিস চাইছো, যে সে থার্ড পার্টি নিয়ে বিজি হয়ে গেছে, তোমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে প্রচুরভাবে ইমোশান প্রোভাইড করে যাচ্ছে তোমারই চোখের সামনে, যার ফলে তুমি প্রচুর হার্টব্রেক ফিল করেছো ফ্রেন্ড। আজ কিন্তু তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর নিজেকে ছেড়ে দিয়েছো, গো দ্য ফ্লোতে সময়টাকে পার করার চেষ্টা করছো এবং খুব স্যাড অ্যালোন এনার্জিতে রয়েছো। এবং তোমার কিন্তু ডিভাইন মাস্কুলাইন থার্ড পার্টি থেকে মুভ অন করছে, এটা তোমার জন্য একটা শুভ খবর ফ্রেন্ড। এবং তুমি বা তোমার ডিভাইন মাস্কুলাইন দুজনের মধ্যে কেউ না কেউ তোমরা কিন্তু বিবাহিত, হ্যাঁ না ফ্রেন্ড, বিবাহিত। এবং সেক্ষেত্রেও বলবো যে দ্রুত হয়তো থার্ড পার্টি রিলিজ হয়ে যেতে পারে। এবং হচ্ছে সে সব থেকে বড় কথা, সে কিন্তু মুভ অন করছে এবং খুব স্যাড অ্যালোন হয়ে আছে এবং নিজেকে না গুম করে রেখেছে। হয়তো তুমি নো কন্ট্যাক্টে আছো ফ্রেন্ড এই সময়, বা যদি তোমরা অপনে থাকো সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে তোমার ডিভাইন মাস্কুলাইন কিন্তু বেশ নিজেকে গুম করে রেখেছে, কিছু এক্সপ্রেস করছে না, চুপচাপই থাকার চেষ্টা করছে, কম কথাতে সব কিছু বোঝানোর চেষ্টা করছে এই রকম অবস্থাতে। কারণ সে একদিক থেকে মুভ অন করে যাচ্ছে এই রকম। আমি দেখব ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে যে কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন রয়েছে তাদের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। যারা প্রাইমারি স্টেজে রয়েছে বর্তমান কারেন্ট ফিলিং ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন। ডিভাইন ফেমিনাইন একদম স্টক হয়ে গেছে, কারণ সদ্য আবেগেন হওয়া ডিভাইন ফেমিনাইন এখন কিছুই বুঝতে পারছে না যে কোনটা ঠিক কোনটা ভুল, হ্যাঁ না। সেই জন্যেই কিন্তু একটা স্টক হয়ে গেছে সম্পর্কে, কোনো কিছুই তার কাছে ক্লিয়ার নয়, পুরো জীবনটাই যেন একটা হয় না বন্দি হয়ে গেছে, মানসিক দিক থেকে পুরো বন্দি হয়ে, হঠাৎ করে সোল শক খাওয়া, ডিপ্রেস একটা ফিল করাচ্ছে। তুমি মস্তিষ্ক দিয়ে সব কিছু ভাবার চেষ্টা করছো কিন্তু মনের কাছে বারবার তুমি হেরে যাচ্ছ। এই জায়গা থেকে তুমি বেরাতে পারছো না, যে রাস্তা দিয়ে যাচ্ছ পুনরায় ঘুরে আবার একই পয়েন্টে হাজির হয়ে যাচ্ছ। যারা প্রাইমারি স্টেজে রয়েছ ডিভাইন ফেমিনাইন, তোমার এই রকম একটা এনার্জি আজকে চলছে এবং তুমি স্টক হয়ে গেছো, না কোনো অ্যাকশান নিতে পারছো, না কিছু সিদ্ধান্ত নিতে পারছো, না তোমার কাছে কোনো বিষয় ক্লিয়ার রয়েছে। তুমি যেন একটা গোলক ধাঁধার মধ্যে ফেঁসে গেছো, ক্লিয়ার নয় কোনো কিছু তোমার কাছে এই মুহূর্তে। তোমার ডিভাইন মাস্কুলাইনের কী অবস্থা, সে এখন তার হাল আরও খারাপ, সে ডিসিশান নিতে পারছে না, সে করবে তো কি খুঁজেই পাচ্ছে না। যাকে পজিটিভ ভাবছে সে নেগেটিভ, যাকে নেগেটিভ ভাবছে সে পজিটিভ। তোমার ডিভাইন মাস্কুলাইন বর্তমানে নার্সিসিস্ট একটা বিহেভিয়ার দেখাচ্ছে তোমার সঙ্গে। সে হচ্ছে এই মুহূর্তে একটা কি বলো তো ফ্রেন্ড, যে এক ধরনের স্বার্থপরের মতো বিহেভ করছে তোমার সঙ্গে। তার কাছে কিন্তু হয়তো যদি সে বিবাহিত হয়, দুটো ফ্যামিলি নিয়ে চিন্তিত, হয়তো তোমার দুজন অন্য কাউকে বিয়ে করে রেখেছো, এর ক্ষেত্রে কিন্তু দুটো ফ্যামিলি চলে আসছে তার কাছে, কিন্তু দুটো বিষয় বেশ ঝামেলা। মানে একদিকে হয় তুমি, একদিকে অন্য কোনো ব্যক্তি, বা একদিকে তুমি, একদিকে হয়তো তার পরিবার, কিছু একটা বিষয় যেটা নিয়ে সে কোনোভাবে ডিসিশান নিতে পারছে না। তার মনে হচ্ছে এখন ডিসিশান নেওয়া মানে বোকামি, এবং সেই জন্য সে কিন্তু অনেকটা স্পিরিচুয়াল হচ্ছে, মানে সে তার ঈশ্বর আল্লাহ যাকে সে মানে তার কথা কিন্তু ভাবছে বা স্মরণ করছে এরকম।
আজকে কিন্তু ডিভাইন মাস্কুলাইন তোমার কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে, ডিসিশান নিতে চায় কিন্তু নিতে পারছে না, বা অনেকবার সে ডিসিশান নেওয়ার চেষ্টা করেছে কিন্তু সে বারবার ফেল হয়ে গেছে। তার জন্যই না সে খুব একটা ফায়ার এনার্জিতে রয়েছে, যে ডিসিশান না নেওয়াই ভালো, ওয়েটিং একটা অবস্থাতে রয়েছে, ওয়েটিং একটা এনার্জিতে সে কিন্তু রয়েছে। আর তুমি স্টক হয়ে গেছো, তুমি অপেক্ষায় আছো যে সে কিছু একটা ডিসিশান নিক, ডিসিশান নিয়ে আমাকে জানাক, এই রকম একটা কিন্তু এনার্জিতে তোমরা কিন্তু রয়েছো। এবং হচ্ছে তোমরা এই রকম এনার্জি যারা হচ্ছে আপারে রয়েছো, মিডিলে রয়েছো এবং হচ্ছে প্রাইমারি স্টেজে রয়েছো, তোমাদের ডিভাইন মাস্কুলাইন এবং তোমার বিশেষ করে ফেমিনাইন, তোমাদের কিন্তু এই রকম এনার্জি বর্তমান আজকে এই মুহূর্তে চলছে। এবার আমি তোমাদেরকে বলি ফ্রেন্ড, যে তোমরা বুঝতে পারছো না তোমরা কোন স্টেজে রয়েছো। হ্যাঁ না ফ্রেন্ড, আজকে শুধু স্টেজটাই বলবো, এর পরপর আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট একটা একটা ধরবো এবং সেই অনুযায়ী তোমাকে বুঝিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি দেখাচ্ছি ফ্রেন্ড, একটা কাগজ কলম নেই, ধরে নাও এরকম একটা, আমি কাগজে জাস্ট তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও যে একটা 3টি স্টেজ, হ্যাঁ না, তো 1 2 3, এই 3টি স্টেজ আশা করি বুঝতে পারছো, হ্যাঁ না ফ্রেন্ড। তুমি ধরে নাও যে আপারে মানে 1 নম্বর যে সব থেকে উপরে আছে, হ্যাঁ না, আমি ভালো করে রুলটা টেনে নিই। এখানে কিন্তু 1 থেকে শুরু হবে না, এখানে 3 থেকে উপরে যাবে, হ্যাঁ না। আশা করি বুঝতে পারছো ফ্রেন্ড যে 3টি স্টেজ কিন্তু সবসময় জন্য চলতে থাকে। এক হচ্ছে এইটাকে প্রাইমারি স্টেজ, এটা হচ্ছে মিডল স্টেজ, এটা হচ্ছে আপার স্টেজ নাম্বার 1। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি তোমাকে বলি যে তুমি কোন স্টেজে আছো কি করে বুঝবে। দেখো, তো এই যে জার্নিতে প্রথমে তুমি জানবে কি করে, হ্যাঁ না ফ্রেন্ড, তোমাকে ড্রিমের মাধ্যমে জানানো, বেশিরভাগ ক্ষেত্রে ড্রিম, কোনো ঘটনা বলি বা তোমার মোবাইলে যদি কোনো ভিডিও পপ আপ হয় সেক্ষেত্রে তোমাকে কিন্তু জানানো হবে কোনো না কোনোভাবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ড্রিমের দ্বারা বোঝানো হয় যে তুমি একটা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। কারণ টুইন ফ্লেম জার্নি কিন্তু একদম গুটি কয়েক হাতে গোনার জন্য 600 বিলিয়ন মানুষের মধ্যে 1,44,000 জুড়িকে ঠিক করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে টুইন ফ্লেম জার্নির জন্য। ঠিক আছে, যে পুরো ওয়ার্ল্ড জুড়ে, শুধু ইন্ডিয়াতে বাংলাদেশে নয় ফ্রেন্ড, পুরো ওয়ার্ল্ড জুড়ে 600 বিলিয়নের মধ্যে 1,44,000, তার মানে ভাবো যে এটা কিন্তু সংখ্যায় অনেকটাই কম, তাই সবাই এর সঙ্গে একদম জুড়িয়ে দেবে না। এনার্জি অনেক কিছু ম্যাচ করতেই পারে ফ্রেন্ড, কারণ তারাও মানুষ, তুমিও মানুষ, সবাই মানুষ, এনার্জি অনেক কিছু ম্যাচ করতেই পারে কিন্তু সব ম্যাচ করবে না। কারণ আমি তোমাকে প্রত্যেক দিন যে পয়েন্টগুলো এক এক করে রিভিল করে যাব তাতেই তুমি ক্লিয়ার হয়ে যাবে তুমি টুইন ফ্লেমে আছো কি নেই, হ্যাঁ না ফ্রেন্ড। এবার আমি সংখ্যাটাই তোমাকে বলে দিলে তুমি আন্দাজ করে নিতে পারবে যে এটা অ্যাকচুয়ালি কত সংখ্যার জন্য। ঠিক আছে ফ্রেন্ড, এবার হচ্ছে যারা হচ্ছে প্রাইমারি স্টেজে আছে, মানে সদ্য আবেগন হওয়া ডিভাইন ফেমিনাইন, কারণ এই স্টেজে মানে এই টুইন ফ্লেম জার্নিতে না ফ্রেন্ড সবসময়ের জন্য ডিভাইন ফেমিনাইন বেশিরভাগ ক্ষেত্রে আগে আবেগন হয়ে যায়, তারপর ডিভাইন মাস্কুলাইন তার কিন্তু পথ ধরে ধরে যায়। এবার ডিভাইন ফেমিনাইনকে মাস্কুলাইনকে এটা কিন্তু আমি পরে বুঝিয়ে দেবো, পরে হচ্ছে রিডিংয়ে। ঠিক আছে, এখানে শুধুই কেবলমাত্র স্টেজটা আমি বুঝিয়ে দিচ্ছি, কারেন্ট ফিলিংয়ের স্টেজটা। এবার প্রাইমারিতে যারা সদ্য আবেগহীন হয়েছে সে জানতে পেরেছে যে সে টুইন ফ্লেম জার্নিতে রয়েছে। এখানে হাজার প্রশ্ন তার থাকে, জীবন কেন আমার এরকম ব্যতিক্রম, আমি কে, কেন এলাম, কিসের জন্য এলাম। এই যে প্রত্যেকটা ফেমিনাইন মাস্কুলাইনের সঙ্গে অবশ্যই এঞ্জেল থাকে গাইড করার জন্য, এবং ইউনিভার্স সবসময়ের জন্য, ডিভাইন সবসময়ের জন্য তাদের লাইফটা পুরোটাই নিয়ন্ত্রণ করে ডিভাইন এবং এঞ্জেল দ্বারা। যারা সদ্য মানে প্রাইমারি স্টেজে রয়েছে, তারা সদ্য আবেগহীন হওয়া, তারা এই জার্নির কিছুই জানে না, তারা না হচ্ছে জার্নির উদ্দেশ্য কি কী ব্যাপার কিছুই বোঝে না, তারা শুধু প্রশ্নই করে তার অ্যান্সার দেওয়া হয়। সে যে জার্নিতে আছে সেটা জানতেই তার পুরো প্রাইমারি স্টেজটাই কমপ্লিট হয়ে যায়। একবার বিশ্বাস করে হ্যাঁ সে আছে, একবার মনে হয় নেই, এমন একটা সিচুয়েশানে। কারণ ডিভাইন মাস্কুলাইন এই স্টেজে সব থেকে বেশি মানে মারাত্মকভাবে পেন দিতে থাকে, হার্ট ব্রেকের কোনো শেষ নেই, একটা ডিপ্রেশানে সবসময় থাকে। এই যে তুমি দেখলে ফ্রেন্ড, আমি একটু আগে এনার্জি চেক করেছিলাম যে প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইনের অবস্থা দেখো, পুরো এই রকম ঝুলে থাকবে, একদম ডিপ্রেস হয়ে থাকবে, একটা জায়গায় স্টক, তার লাইফে আর কিছুই নেই, যা থাকবে সব কিছু যেন শেষ হয়ে গেছে, এরকম মনে হবে যে মৃত্যুই শ্রেয়, এতটা হার্ট পেন তার কাছে কিন্তু চলে আসে।
কারণ মানুষটা এত কাছের হওয়ার পর হঠাৎ করে লাইফ থেকে চলে যাওয়া, এটা ডিভাইন ফেমিনাইনের ক্ষেত্রে মেনে নেওয়া খুব মুশকিল হয়ে যায়। আর এটাই সবথেকে পেনফুল একটা টাইম চলে ডিভাইন ফেমিনাইনের লাইফে। এই সময় ডিভাইন মাস্কুলাইন নার্সিসিস্ট এবং জেলাস, এই ধরনের একটা হয় না যে প্রচুরভাবে ডেভিলের মতো, এক কথা ডেভিলের মতো বিহেভ করতে থাকে, বোঝেই না যে তার ডিভাইন ফেমিনাইন কেমন। এই যে স্টেজটাতে তুমি যে ডিভাইন ফেমিনাইন আছো, তোমার মধ্যে এই ধরনের কিন্তু অনেক এনার্জি থাকবে নেগেটিভ, যেমন নার্সিসিস্ট, চেজিং এনার্জি, তুমি সবসময় জন্য তোমার ডিভাইন মাস্কুলানকে চেঞ্জ করতে থাকবে, এবং জেলাস থাকবে, ক্রেভিং থাকবে, হয়তো নোংরা অনেক কথাবার্তা বলতে পারবে, অনেক মানে বলবে, ইগো থাকবে, রাগ থাকবে প্রচুর, এবং ক্যাজুয়াল লাইফ কাটাতে পারবে, স্বার্থপরের মতো একটা জীবনযাত্রা। এই এনার্জিগুলো কিন্তু এই প্রাইমারি স্টেজে যারা ডিভাইন ফেমিনাইন আছো সেগুলো কিন্তু থাকে, সেগুলো পুরোপুরি ক্লিয়ার হয় না। যখন তুমি আপারে যাবে এগুলো আর থাকবে না, এইগুলো এই স্টেজে কিন্তু থাকে, এবং প্রত্যেকটাকে হিল করতে হয় তোমাকে। এই সময়টা তুমি বুঝতেই পারো না যে তুমি অ্যাকচুয়ালি সংশয় থাকো যে টুইন ফ্লেমে আছি কিনা। তোমার মধ্যে এই গুণগুলো যদি থাকে এবং তোমার কিছু শতাংশ মনে হবে যে 50% মনে হয় টুইন ফ্লেমে আছি, 50% টুইন ফ্লেমে নেই, এই রকম যদি তোমার মানসিকতা থাকো এবং তুমি সারাক্ষণ ডিপ্রেস হয়ে আছো, তুমি খুঁজেই পাচ্ছ না কি করবে কি না করবে, তোমার ডাউট হচ্ছে বারবার যে তুমি টুইন ফ্লেমে আছো কি নেই, সেক্ষেত্রে তুমি ধরে নাও তুমি প্রাইমারি স্টেজে রয়েছো। এবং যারা মিডিলে পৌঁছে গেছো তারা কি করছো না, একবার তোমরা আপ ডাউন করছো, মানে কি, একবার তোমাদের কাছে বলতে গেলে প্রায় 65 থেকে, হ্যাঁ না, 65 থেকে 75% ক্লিয়ার যে তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো, এই রকম। আর এইখানে কিন্তু 50-50, এইটা তুমি ধরে নাও ফ্রেন্ড, এটা 50-50 থাকবে। আর এটা একদম 100%, সেখানে একদম ক্লিয়ার হয়ে যাবে যে আপারে পৌঁছে যাবে, যে হ্যাঁ সে জার্নিতে আছে। এতদিন পর্যন্ত কিন্তু ডাউট কাজ করতে থাকবে, হ্যাঁ না ফ্রেন্ড। এইখানে 50-50, কখন মনে হবে হ্যাঁ আছি, কখন মনে হবে নেই, হাজার প্রশ্ন চলতে থাকবে। এবং এখানে আশ্চর্যের বিষয়, যত প্রশ্ন করবে সব প্রশ্নের অ্যান্সারও তুমি পেয়ে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড। এবং যারা মিডিলে আছো তোমাদের কিন্তু এই চেজিং এনার্জিটা কিন্তু থাকবে না, যে তোমার ডিভাইন মাস্কুলানকে চেঞ্জ করা, এটা থাকবে না। তুমি ফ্রি হয়ে যাবে, আসুক না আসুক কোনো অসুবিধা নেই, আমি আমার কাজ করে যাব। তুমি এইখানে এসে এই টুইন ফ্লেম জার্নির বিষয় সম্পর্কে অনেকটা তুমি জেনে যাবে, যে আমার কি করা উচিত, আমি যে টুইন ফ্লেমে আছি আমার অ্যাকচুয়ালি কী ধরনের লাইফ কাটানো উচিত, আমি যে ব্যতিক্রমী, আমার যে লাইফস্টাইল আলাদা, যে ইউনিভার্স আমাকে চুজ করেছে এই যাত্রার জন্য, তো আমাকে আমার কথাই ভাবতে হবে। এক কথায় সেলফ লাভ, পুরোপুরি সেলফ লাভে না এলেও অন্তত 65 থেকে 70% সেলফ লাভে চলে আসো। চেজিং এনার্জি একদমই থাকে না, তুমি ওয়েটিংয়ে আর থাকো না যে কখন মাস্কুলান আসবে না আসবে, ডিসিশান নেবে না নেবে, কোনো অসুবিধা নেই, তুমি এমনটি থাকো। কিন্তু লাইফের অনেক চড়াই উতরাই থাকার জন্য তোমার কিন্তু মাঝে মাঝে ডাউট ফিল হতে থাকে, কারণ এই সময় কি হয়, মানি ব্লকেজ থাকে, তোমার রুট চক্র ডিসব্যালেন্সে থাকে, থ্রোট চক্র অনেক সময় ব্লক হয়ে যায়, অনেক সময় তোমার হার্ট চক্র ব্লক হয়ে যায়। এই ইস্যুগুলো তোমাকে কিন্তু হিল করতে হয় এই স্টেজে। এর ফলে কি হয়, তুমি মাঝে মাঝে কি করতে থাকো ফ্রেন্ড, যে একবার তুমি চলে যাও মিডিল স্টেজে, কোনো সময় তুমি আপারেও চলে যাও, আবার ডাউনে নেমে যাও, মানে তুমি আবার সেখান থেকে নেমে কিন্তু আবার প্রাইমারি স্টেজে চলে আসো, মানে তোমার আপ ডাউন একটা চলতে থাকে মিডিল স্টেজে যারা তোমরা আছো ফ্রেন্ড, এই রকম। এবার যারা আপারে পৌঁছে গেছো তোমরা কিন্তু 100% শিওর থাকো যে তুমি কিন্তু ডিভাইন ফেমিনাইন, হ্যাঁ না ফ্রেন্ড, পুরোপুরি। এবং এও আমি বলে দিই, যারা মাস্কুলাইন থাকে বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু বেশিরভাগই কিন্তু আবেকেন হয় না, মানে আগে ফেমিনাইন আবেকেন হয়ে যায়, তারপর মাস্কুলাইন আবেকেন হয়। তো সেক্ষেত্রে কি হয়, ডিভাইন ফেমিনাইন যদি প্রাইমারি স্টেজ থেকে মিডিলে পৌঁছে যায়, তখন ডিভাইন মাস্কুলাইন বেশিরভাগ ক্ষেত্রে প্রাইমারি স্টেজে পৌঁছায়। সেও কিছুটা বুঝতে পারে যে হ্যাঁ কিছু একটা তো হচ্ছে তার মধ্যে, তারপর সে যখন আপারে পৌঁছে যায় সে তখন মিডিলে চলে আসে, তখন কিন্তু প্রায় সামঞ্জস্য এক হয়ে যায় এবং ধীরে ধীরে সে কিন্তু পুরোপুরি আবেকন হয়ে যায়। এইরকমভাবে মাস্কুলাইন কিন্তু চলতে থাকে। অনেক সময় কি হয়, মাস্কুলাইন আগে আবেকন হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেমিনাইন আগে আবেকন হয়, তার ইনার ওয়ার্কের ফলাফল মাস্কুলাইনের উপরে গিয়ে পড়ে। কারণ এই জার্নির মেন্টর ডিভাইন ফেমিনাইন, সে কিন্তু যে কোনো বডি ফর্মে থাকতে পারে,
ডিভাইন ফেমিনাইন কোনো মেল বডিতেও থাকতে পারে, কোনো ফিমেল বডিতেও থাকতে পারে। ডিভাইন মাস্কুলাইন কোনো মেল বডিতে থাকতে পারে, ফিমেল বডিতে থাকতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। এবার হচ্ছে আপারে যারা পৌঁছে গেছে তারা কিন্তু লাইফ পারপাস পেয়ে যায়, যে তাদের সোল পারপাস কী বা লাইফ পারপাস কী কোনো না কোনো তাকে দেওয়া হয় এবং সামাজিক কোনো কাজে কিন্তু তাকে যুক্ত রাখা হয়, মানে সে সমাজের কল্যাণের কাজে তাকে যুক্ত করা হয় নিঃস্বার্থভাবে। এবং এই স্টেজে যারা পৌঁছে যায় তাদের মাইন্ডসেট হয় লাভিং, কেয়ারিং, আনকন্ডিশনাল লাভ এবং হচ্ছে গিভিং নেচার, একদম হচ্ছে হয় না এক প্রকারের মাদারলি নেচার থাকে, একটা ভূমির মতো। সে সবসময় যেন খুশি সন্তুষ্টি সব সময় থাকে এবং সে হচ্ছে প্রোভাইড করতে ভালোবাসে। তার মধ্যে একটা ডিভাইনলি ভাব থাকে, মানে একটা মনে হবে খুব সৎ একজন মানুষ, সে একদম স্থির হয়ে যাবে এই জায়গায়। তার মধ্যে একটা কোনো দেব দেবীর একটা হয় না প্রতিচ্ছবি, তুমি তাকে দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ এ জীবনযাত্রাই এ সম্পূর্ণ আলাদা বা এ একটা অন্য প্রকৃতির মানুষ। কারণ এই জায়গাতে এসে সে অনেক কিছু দেখতে পায়, বুঝতে পারে। কারণ ডিভাইন ফেমিনাইনের যে অনেক কিছু পাওয়ার থাকে সেগুলো সক্রিয় হয়ে যায়। সে ড্রিম দেখতে পারে, ড্রিম থেকে অনেক কিছু জানতে পারে। সে বসে বসে অনেক ভিশন তাকে দেখানো হয় এবং হচ্ছে যে সামাজিক কাজে তাকে যুক্ত করা হয় সেখানে সে ওয়াননেস মানসিকতায় প্রোভাইড করে যায়, কোনো স্বার্থ সেখানে তার থাকে না। তো সেই জন্য সে কিন্তু আপারে পৌঁছে যায়। এক্ষেত্রে কি হয়, সেও মানুষ, তখনই কিন্তু আপ ডাউন এনার্জি থাকে, কিন্তু সে সবসময়ের জন্য লেট গো করে দেয়। প্রাইমারি স্টেজে লেট গো করতে পারে না, একটা কিছু বিষয় এলো সঙ্গে সঙ্গে ডাউনে নেমে গেল। মিডিল স্টেজে কি হয়, সাময়িক ভুগে নেয় তারপর লেট গো করে, কিন্তু আপারে যে পৌঁছে গেছে সে বিষয়টাকে একসেপ্ট করে লেট গো করে দেয়, সে ধরে রাখে না। মানে পরপর বিষয়টা কিন্তু শিখে যায় যে লাইফটা কি ব্যাপার, সে কেন এসছে। আপারে যখনই পৌঁছে যাবে সেটা পুরোটাই ডিপেন্ড করে ফ্রেন্ড ইনার ওয়ার্কের উপর। সবথেকে বেশি ডেডিকেটেডভাবে ইনার ওয়ার্ক করে সেই ডিভাইন ফেমিনাইন দ্রুত পৌঁছে যাবে আপার স্টেজে। এবং আপার স্টেজে পৌঁছে গেলে ডিভাইন মাস্কুলাইন এমনিতেই তারই পথকে অনুসরণ করবে, আর কিছু নয়। সে যত ঢিলে করবে কাজকর্মের দিকে ততই তাদের জার্নি ঢিলে হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, এবার আশা করি বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি বিষয়টা কি। তোমরা যারা আছো, আমি আবারও বলে দিই ফ্রেন্ড, এ কেবলমাত্র কয়েকটা মানুষের জন্য, বিশেষ উদ্দেশ্যে, সবার জন্য নয়। এনার্জি ম্যাচও করতে পারে ফ্রেন্ড, কোনো অসুবিধা নাই। এবং আমি ব্যক্তিগত দিক থেকে তোমাদের সবাইকে বলবো ইনার ওয়ার্ক করো। সবাই যে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন হবে এমন নয়, সবাই তোমরা মেল ফিমেল সবাই ঈশ্বরের সন্তান, তোমরা প্রত্যেকেরই উচিত ইনার ওয়ার্ক করা। নেগেটিভ এনার্জি যেগুলো তোমার ক্ষতি করছে, তোমার লাইফে ব্লকেজ তৈরি করছে, অবশ্যই তোমরা সবাই করো। এবং যেটা হচ্ছে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের জন্য তাদেরকে পারপাস থাকে, বিশেষ কোনো উদ্দেশ্যে তাদেরকে বানানো হয়, তাদের জীবনযাত্রা সেইভাবে বানানো হয়। আমি প্রত্যেকটা পয়েন্ট যখন বলবো তোমার ধারণা আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে ফ্রেন্ড। এখানটা কেবলমাত্র স্টেজ, কারণ এখানেও তুমি বুঝতে পারবে না যে তুমি অ্যাকচুয়ালি ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন বা টুইন ফ্লেম জার্নিতে আছো কি না, তুমিও কনফিউশনে থাকবে আমি জানি। আমি এই কারণে বলছি, পরে পরে বিষয়টা বলবো, কারণ একসাথে বলতে গেলে রিডিং অনেক বড় হয়ে যাবে ফ্রেন্ড। তাই এখানে আমি শুধুমাত্র ক্লিয়ার করে দিলাম যে তুমি অ্যাকচুয়ালি কোন স্টেজে আছো, হ্যাঁ না ফ্রেন্ড। আজ হয়তো যে ভিডিও তুমি দেখছো বা গত কালের ভিডিও দেখার পর তোমার মনে হতে পারে আমি হয়তো টুইন ফ্লেম জার্নিতে আছি, একদম এই ধরনের প্রশ্ন করবে না। কেন বলছি, টুইন ফ্লেম জার্নি এমন একটি জার্নি, সেখানে তোমাকে এনার্জি ম্যাচ করানোর দরকার নেই জোরপূর্বক যে আমি টুইন ফ্লেম জার্নিতে আছি, আমি ডিভাইন ফেমিনাইন, তো আমার হচ্ছে এনার্জি, আর এটা হচ্ছে আমার মাস্কুলাইনের এনার্জি, একদম ম্যাচ করবে না। কারণ কি, টুইন ফ্লেম জার্নি এমন একটি, তুমি তাকে ছেড়ে দিয়ে চলে গেলে সে তোমাকে জার্নিতে নিয়ে এসে ফেলে দেবে। জার্নিটাই এমন যেখানে তুমি ছেড়ে গেলে তাকে পুনরায় নিয়ে আসবে, আর তুমি যদি তাকে জোর করে ম্যাচ করাও তো তাহলে শিওর থাকো এটা টুইন ফ্লেম জার্নিতে তুমি নেই। কি বললাম বুঝতে পারলে? তোমাকে ম্যাচ করানোর দরকার নেই, এখানে ইগনোর করে সব থেকে বেশি টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন ফেমিনাইন বা মাস্কুলাইন এরা ইগনোর করে যায়। আর ইউনিভার্স, ডিভাইন, এঞ্জেল তাদেরকে ধরে ধরে নিয়ে আসে। কারণ কি, এটাই তাদের কাজ, এটাই তাদের সোল কন্ট্রাক্টে থাকে। তারা বারবার অস্বীকার করে যে না আমি কোনো জার্নিতে নেই, 4 দিন 5 দিন থাকবে, তারপর ফ্রাস্ট্রেট হয়ে যাবে, আবার পুনরায় কোনো না কোনো ট্রিগার পেলে আবার পুনরায় এসে জার্নিতে কাজ করতে শুরু করবে। মানে এই রকম, যে জার্নিতে আছে সে পালিয়ে গেলেও তাকে ধরে নিয়ে এসে জার্নিতে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক আছে ফ্রেন্ড, কিন্তু যে জার্নিতে নেই তুমি জোর করে সেখানে ম্যাচ করানোর প্রয়োজন নেই। কারণ যে জার্নিতে আছে তাকে সারাক্ষণ কোনো না কিছু দিয়েই সব সময়ের জন্য তাকে বোঝানো হয় তুমি জার্নিতে আছো।
ঠিক আছে ফ্রেন্ড, তোমাকে কিছু করতে হবে না। জার্নি প্রত্যেকের আলাদা আলাদা হয়, কিন্তু এঞ্জেল সবসময়ের জন্য গাইড করতে থাকে, সব সময়ের জন্য গাইড করতে থাকবে। তুমি যত ক্যাজুয়ালভাবে লাইফ কাটাও না কেন, তোমাকে কিন্তু এঞ্জেল ঠিকই গাইড করে দেবে। তোমার ড্রিম, বিভিন্ন হচ্ছে সিনক্রোনোসিটি, বিভিন্ন ঘটনাবলী, সব কিছুর দ্বারা কিন্তু পেন যেমন প্রচুর হবে, হার্টব্রেক যেমন তুমি প্রচুর পাবে, তেমনিভাবে হয় না তা পেয়ে তুমি একজন যে হিরে, সে পুরো লাইট একটা টাইমে ছড়াতে থাকবে। তো ঠিক সেই রকমভাবে এই জার্নি, ঠিক সেই রকমভাবে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন জন্ম থেকে তারা সাধারণ ছেলে মেয়েদের মতোই থাকে। একটা টাইমে তাদেরকে বোঝানো হয় যে তুমি একটা জার্নিতে আছো, কিন্তু এঞ্জেল জন্ম থেকে তার উপর গাইড করতে থাকে। সে একটা টাইমে গিয়ে জানতে পারে যে হ্যাঁ, সে একটা জার্নিতে আছে। তার আগে সবাই নর্মালভাবে থাকে। কি কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? তাই তোমরা জোরপূর্বক এনার্জি কেউ ম্যাচ করবে না। কারণ কি, ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন কোনো দিন এনার্জি ম্যাচ করায় না যে আমার এনার্জি এখানে এটাতে ম্যাচ করেছে, সেটাতে ম্যাচ করেছে। সে পালিয়ে যেতে চায়, কারণ এতটা পেনফুল হয় যে সবসময়ের জন্য পালিয়ে যেতে চায়। আর ইউনিভার্স তাকে ধরে ধরে নিয়ে আসে যে হ্যাঁ, এই এনার্জি তোমাকে এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে, নেক্সট এই স্টেজ আসছে। ড্রিমের দ্বারা, বিভিন্ন ঘটনাবলীর দ্বারা তাকে কিন্তু বলে দেওয়া হয়। সেই জন্য তোমরা এনার্জি ম্যাচ হলেই একদম নিজের লাইফে এটা ঢুকিয়ে নেবে এমন নয়। আমি এও বলবো ফ্রেন্ড, আমি চেষ্টা করব পার ডে তোমাদেরকে এই টুইন ফ্লেম জার্নির প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনা করব, এবং শেষ পর্যন্ত তোমরা হয়তো যদি ইচ্ছে থাকে দেখো, তারপর ক্লিয়ার করো মাইন্ডে যে হ্যাঁ, তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো। বা তোমার ড্রিম সেরকম যদি আসে, তোমরা যদি ড্রিম কিছু দেখো, আমাকে অবশ্যই কমেন্টে বলো। আমি চেষ্টা করব তোমাদের ড্রিমগুলোকে ডিকোড করে দেওয়ার। যারা হয়তো তোমরা সদ্য হয়তো হতে পারে প্রাইমারি স্টেজে আছো, বা হয়তো মিডিল স্টেজে আছো, তোমরা বুঝতে পারছো না, অনেক বিষয় থাকে যেগুলো বোঝা যায় না সত্যি। আপার স্টেজে পৌঁছে গেলে এই জিনিসগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তারাই কিন্তু হ্যান্ডেল করতে থাকে এবং লাইফ পারপাস, তাদের সোল পারপাস দেওয়া হয়। তারা এইভাবে সমাজের কিন্তু হেল্প করে। আরও আদার্স যারা টুইন রয়েছে তাদেরকে হেল্প করা হয়, মানে হেল্প করে তারা সামনে এগিয়ে যাওয়ার জন্য। এক ধরনের হয় না যে একটা মেন্টর হিসাবে তারা কাজ করে। সেক্ষেত্রে তোমার যদি অসুবিধা থাকে, আমিও চেষ্টা করব যে এই বিষয়টা আরও ভালো করে রিভিল করে দেওয়ার। পরপর পয়েন্টগুলো ধৈর্য ধরে শুনো এবং বোঝো, তারপর তুমি ঠিক করো যে হ্যাঁ, তুমি জার্নিতে আছো। না হলে এই টুইন ফ্লেম কনসেপ্ট মাথায় ঢুকিয়ে নিজের টাইম বরবাদ করো না। আমি পরিষ্কারভাবে বলবো ফ্রেন্ড, কারণ এই বিষয়টা প্রায় এখন ইন্টারনেটে প্রচুর ছড়িয়ে রয়েছে, কিন্তু এটা তারাই অ্যাকচুয়ালি মানো যারা অ্যাকচুয়ালি আছো। নাহলে সবাই মানার দরকার নেই। টুইন ফ্লেম মানে কোনো লাভ রিলেশনশিপ, সংসার ধর্ম করা, এর সঙ্গে কোনো লিঙ্ক নেই। এ একটা স্পিরিচুয়াল জার্নি, কেবলমাত্র একটা স্পিরিচুয়াল জার্নি। পৃথিবীতে বিশেষ কিছু উদ্দেশ্যে বিশেষভাবে বানানো হয়েছে এই জার্নিকে। আমি এর উদ্দেশ্য বা যা কিছু বলবো না ফ্রেন্ড, তুমি ভালোভাবে বুঝে যাবে যে অ্যাকচুয়ালি বিষয়টা কী। হ্যাঁ না ফ্রেন্ড? তো এইটা কেবলমাত্র স্টেজটাই আমি তোমাকে বললাম। এরপর দিন আমি তোমাকে কীটা আলোচনা করব সে রিডিংয়ে আমি জানিয়ে দেবো। পরপর পয়েন্টগুলো আমি বলে বলে যাব। তো আজকে স্টেজটাই বললাম, তোমরা আশা করি বুঝতে পারলে যে স্টেজটা কোন স্টেজে তুমি রয়েছো। এখানে 3টি স্টেজে সেই রকম এনার্জি এসছে। আমি তোমাকে আবারও বলে দিচ্ছি ফ্রেন্ড, যে ধরে নাও এই যে আপার স্টেজে আজকে ডিভাইন ফেমিনাইনের একটা হয়তো অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে বা মানসিক কোনো একটা চাপ তার ফিল করেছে। এটা কিন্তু লেট গো বেশি সময় থাকবে না, তার একটা লেট গো করে দেবে। মাস্কুলাইন ফিউচার নিয়ে চিন্তা করছে, কারণ থার্ড পার্টি রয়েছে। মিডিলে যারা রয়েছে ফ্রেন্ড, ডিভাইন ফেমিনাইন, সে জাস্টিস ডিমান্ড করছো, কারণ তোমাকে বাদ দিয়ে থার্ড পার্টিকে গুরুত্ব দিয়েছিল। আজ কিন্তু তোমরা নো কন্ট্যাক্টে যদি থাকো ফ্রেন্ড বা অপনে, তোমার কিন্তু ডিভাইন মাস্কুলাইন মুভ অন করছে থার্ড পার্টির কাছ থেকে। এবং এদিকে আরও বলে দিই, যারা প্রাইমারি স্টেজে রয়েছো, ডিভাইন ফেমিনাইন তুমি একদম পুরো ডিপ্রেস হয়ে গেছো, স্টক হয়ে গেছো পুরো জার্নিতে। আর তোমার হচ্ছে ডিভাইন মাস্কুলাইন আজকে পুরো দুটো নৌকায় পা দেওয়ার মাঝখানে ফেসে গেছে। সে কি করবে কোনো খুঁজেই পাচ্ছে না, ডিসিশানই নিতে পারছে না, ফ্রাস্ট্রেট হয়ে আছে, পুরো ফায়ার এনার্জিতে রয়েছে, এক ধরনের নার্সিসিস্ট এনার্জিতে রয়েছে। তোমরা বেশিরভাগ ক্ষেত্রে নো কন্ট্যাক্ট, হ্যাঁ না ফ্রেন্ড? এবং হচ্ছে তোমরা প্রাইমারি স্টেজে যারা, তোমাদের বাবেল ফেস অবশ্যই কমপ্লিট অনেক আগে হয়ে গেছে, এবং তোমার কিন্তু এই জার্নিতে শুরু হচ্ছে যে এবার হচ্ছেটা কি। তোমার মনে হচ্ছে একবার যে তুমি আছো, একবার মনে হচ্ছে নেই। এবং যারা মিডিলে আছো, তোমার মনে হচ্ছে যে, বেশিরভাগ ক্ষেত্রে মনে হচ্ছে যে হ্যাঁ আমি আছি, আবার কোনো কোনো সময় এমন মনে হচ্ছে যে নেই। কিন্তু যারা আপারে আছো তোমরা একদম ক্লিয়ার,
একদম ক্লিয়ার, কারণ এই জার্নি আপারে পৌঁছে গেলেই সমাপ্ত নয়, এই লাইফ টাইম জুড়ে জার্নি ট্রিগার চলতে থাকবে, শিখবে, শেখাবে, এইভাবে জার্নি কিন্তু চলতে থাকে। ঠিক আছে ফ্রেন্ড, আশা করি বুঝতে পারলে পুরো বিষয়টি। এরপর আমি টুইন ফ্লেম জার্নির বিষয়ে পয়েন্টগুলো এক এক করে ধরে আমি তোমাকে জানিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।